এসআইআর এর নামে নাম বাদে চক্রান্ত, মুখ্যমন্ত্রী নিশানায় কমিশন, প্রধানমন্ত্রীকেও আক্রমণ। সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? মিসম্যাচ করে মানুষকে যন্ত্রণা ফল ভুগতে হবে, কৌরব পক্ষ বলে কমিশনের বিরুদ্ধে চড়াশুর মুখ্যমন্ত্রীর। মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণ, পাল্টা আক্রমণে বিজেপি। মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকে যেভাবে চাপ দিয়ে বাংলাদেশিদের নাম ঢোকাবেন, ওটা হতে দেব না। শ্রমিকের পরে এবার শুভেন্দু, এসআইআর নিয়ে এবার কমিশনের ভূমিকায় প্রশ্ন। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? নইলে আমরা ভোটাররা এবারে সুপ্রিম কোর্টে যাব। এসআইআর শুনানি পর্বে ধারাবাহিক অশান্তি নিয়ে করা কমিশন, কোনো রকম অশান্তি বরদাস্ত নয়। এফআইআর না হলে এবার প্রশ্নের মুখে পড়বেন জেলা নির্বাচনী আধিকারিকরাই। শুনানির নামে হয়রানির অভিযোগ, অসুবিধার কথা মানলে স্পেশাল রোল অবজারভার, নথি থাকলে সমস্যা নেই বলে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আশ্বাস। সুপ্রিম বার্তার পরেও দিকে দিকে অশান্তি, হয়রানির অভিযোগ। এবার বিএলওদের কড়া বার্তা কমিশনের, দায়িত্বে গাফিলতি হলে বরদাস্ত নয়, কর্তব্যে অবহেলা প্রমাণ হলে সাসপেনশন থেকে এফআইআর।